মিডল ইস্টে যারা থাকেন তারা অনেকেই দেখেছেন প্রতিটা বাড়ির মডেল এরকম। আর ওখানকার মডেল পছন্দ করেই এই বাড়িটা কমপ্লিট করেছেন প্রবাসী রাহুল সাহেব। যদি আপনি এই টাইপের বাড়ি বানানোর চিন্তা ভাবনা করে থাকেন, ভিডিওটা আপনার জন্য, অথবা যারা এই টাইপের বাড়ি বানিয়েছেন পেইন্ট করবেন তাদের জন্যও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ সেরা পেইন্ট, স্পেশাল ফিনিশিং, স্ট্যান্ডার্ড কালার করেই এই বাড়িটা কমপ্লিট করেছি। আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের বাবদ কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, নিয়মিত পেইন্ট সম্পর্কে জানতে এবং আমাদের ভিডিওগুলো দেখতে ফলো করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখুন, খুবই চমৎকার ডুপ্লেক্স একটা বাড়ি, স্ট্যান্ডার্ড 3টা কালার করে কমপ্লিট করা হয়েছে বাড়ির বাহিরে, আর বাড়ির ভিতরে সম্পূর্ণ সাদা কালার করে কমপ্লিট করা। তবে হ্যাঁ, কাজটা আমরা কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে, সর্বোচ্চ ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেছি। বাড়িটা চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বাড়িটার মডেলটা খুবই চমৎকার একটা মডেল, বাড়ির চারপাশে দেখাবো এবং বাড়ির ভিতরেও আপনাদেরকে নিয়ে প্রবেশ করব এবং বিস্তারিত বিষয় কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রবাসী রাহুল সাহেব আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন। অর্থাৎ এই বাড়িটা হলো 1300 স্কোয়ার ফুটের দুতলা একটা বাড়ি। উনি শুরুতেই বলেছিলেন, ভাই আমি এই বাড়িটা বানিয়েছি সম্পূর্ণ আলাদাভাবে, বাড়িটা পেইন্ট করতে চাচ্ছি, স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করে দিবেন এবং এই বাড়ির 3D অনুযায়ী কালারটা কমপ্লিট করতে হবে। ওনার সাথে কথাবার্তা কনফার্ম করেছি, আলহামদুলিল্লাহ এখন কাজটা পুরো কমপ্লিট করে দিয়েছি। দেখুন, বাড়ির বাহিরে এতক্ষণ দেখলেন, এবার আমি দেখুন আপনাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। সম্পূর্ণ সাদা কালার করে কমপ্লিট করা হয়েছে বাড়ির ভিতরের সমস্ত জায়গাতে, অর্থাৎ দেয়ালে এবং সিলিংয়ে সমস্ত জায়গাতেই সাদা কালার করে কমপ্লিট করেছি। তবে কাজটা কিন্তু স্পেশাল ফিনিশিং দিয়ে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে। দেখুন, যদি আপনি আপনার বাড়িতে ভালো মানের পেইন্ট করেন তাহলে 4টা সুবিধা পেয়ে যাবেন। তার মধ্যে 1 নম্বরে 10 বছরের পারফরমেন্স থাকবে, 2 নম্বরে ওয়াটার প্রুফিং হবে, 3 নম্বরে ধুলোবালু প্রতিরোধী হবে, 4 নম্বরে শাইনিং থাকবে। এই 4টা সুবিধা আপনি পেয়ে যাবেন। এই 4টা সুবিধা কিন্তু এই বাড়িতে রাহুল ভাই পেয়ে যাবেন। পাশাপাশি দেখুন, স্পেশাল ফিনিশিং দিয়ে যদি কাজটা কমপ্লিট করা হয় তাহলে প্রতিটা দেয়াল, সিলিং টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং থাকবে এবং গ্লেজ দেবে। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রবাসী রাহুল সাহেব অনেক দিন আগেই আমাকে নক দিয়েছিলেন। উনি যখন বাড়ির প্লাস্টারের কাজ কমপ্লিট করেছিলেন তখন আমাকে নক দিয়ে বলেছিলেন রং করার জন্য। ওনাকে বলেছিলাম টাইলসের কাজটা কমপ্লিট করুন এবং শুকানোর জন্য রেখে দিন। তারপর উনি টাইলসের কাজ কমপ্লিট করেছে বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরের। তারপর যখন শুকিয়ে গেছে তারপর কিন্তু আমরা কাজটা কমপ্লিট করেছি। দেখুন, টাইলসগুলো গ্লেজ দিচ্ছে, কোনো প্রকার কোনো ক্ষতি হয়নি। অনেকেই মনে করেন টাইলসের কাজ পরে করতে হবে। দেখুন প্রিয় ভাই, আপনি যদি রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট করেন, আপনি যদি মনে করেন রঙের স্থায়িত্বর প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই রুলস মেনে রং করতে হবে। অবশ্যই টাইলসের কাজ আগেই কমপ্লিট করতে হবে, প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করে নিতে হবে, তারপর শুকানোর জন্য রেখে দিতে হবে, তারপর আপনাকে রং করতে হবে। তাহলেই আপনার বাড়িটা হবে পরিপূর্ণ। আর নির্ধারিত সময়ের আগে কখনোই রং নষ্ট হবে না, উঠে যাবে না, জলটা উঠবে না, ড্যাম্প হবে না। যদি আপনি নিয়ম না মানেন তাহলে কিন্তু রঙের সমস্যা হবে, এটা স্বাভাবিক। দেখুন, অনেকেই মনে করেন সিলার করে রেখে দেই তারপর রং করব। ভাই, এই কাজটা যদি আপনি করেন তাহলে সম্পূর্ণ কাজটাই হবে রুলসের বাহিরে, আর রং তো নষ্ট হবেই। তাহলে আমি আপনাদেরকে এটাই বুঝালাম, সিলার করে রেখে দেওয়া যাবে না। আর যদি সিলার করে রেখে দেন তাহলে কিন্তু রুলসের বাহিরে কাজ হবে এবং পরবর্তীতে যখন রং করবেন তখন আবার পুনরায় সিলার ব্যবহার করে রং করতে হবে, তখন লেয়ারটা মোটা হয়ে যাবে, চলটা উঠবে। যাই হোক প্রিয় বন্ধুরা, এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে রং করে টোটাল খরচ হয়েছে 3,70,000 টাকা। আর এই বাড়িটা ওনাদের সাথে আলোচনা করে আমি যতটুকু শুনেছি, এই বাড়িটা কমপ্লিট করতে টোটাল তাদের খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকার মতো। বাড়িটা কিন্তু 1300 স্কোয়ার ফুটের চেয়ে একটু বেশি আছে। উনি বলল 1300 স্কোয়ার ফুটের চেয়ে একটু বেশি, দুতলা বাড়ি। আর বাড়িটাতে টোটাল 8টা বেডরুম রয়েছে এবং 2টো
ডাইনিং রুম রয়েছে আর দুটো কিচেন রুম রয়েছে আর বাথরুম তো আছেই। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।